গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? হ্যাপি এনভায়রনমেন্টাল ডে। আজকে হচ্ছে সমস্ত গাছ লাগানোর দিন। ডুগু গেছে স্কুলে, গাছ নিয়ে যেতে বলেছে, বাট আমি কিনতে পারিনি গাছ, তাই গাছ না দিয়ে পাঠিয়ে দিয়েছি। স্টুডেন্টরা এনেছে, তো ওটা দেখবে, দেখে শিখবে। এখনও তো ছোটো, এখনও মাটিতে হাত দিতে চায় না। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে, এই বছরটা ছেড়ে দিই, নেক্সট ইয়ারটা আমি আবার গাছ কিনে দেবো ওকে। আমি এখন বসেছি ব্যালকনিতে, একটু হালকা হালকা রোদ আসছে, দেখতেই পাচ্ছ আমার ব্যালকনিতে গাছগুলো রোদ পাচ্ছে। এই সময়টা একটু রোদ আসে, বাট শীতের সময় যখন রোদের বেশি প্রয়োজন তখন আর রোদ এখানে আসে না। আমি বাজার থেকে নিয়ে এসেছি, তোমার শাক নিয়ে এসেছি। আর এখন আর কেউ বলতে পারবে না যে ব্যাঙ্গালোরে এটা পাওয়া যায় না, ওটা পাওয়া যায় না। ব্যাঙ্গালোরে এখন সব পাওয়া যায়। লাল শাক বলো, পালং শাক বলো, পালং শাক তো পাওয়া যেত, তারপরে লাউ শাক, কুমড়ো শাক, তারপরে তোমার কলমির শাক, সমস্ত রকমের শাক এখন পাওয়া যায়। কচুলতি, এমনি তোমার মান কচু, সমস্ত কিছু, মানে এমন কিছু নেই যে এখন আর ব্যাঙ্গালোরে পাওয়া যায় না, সব পাওয়া যায়। তাই আমি আজকে লাল শাক নিয়ে এসেছি, ডুগুকে দিয়ে স্কুল থেকে দিয়ে আসার সময় আমি ওই সামনের শপটা থেকে সবজি বাজার নিয়ে আসি। তো অলরেডি এসে রান্নাবান্না আমার মোটামুটি হাফের বেশি হয়ে গেছে। এখন এই শাকটা বাছবো, বেছে শাকটা বসাবো, আমার তারপরে কাজের মেয়েটা চলে আসবে। তো চলো আমি তোমাদের দেখাই আমি কি শাক এনেছি। এই দেখো, এটা আমার খুব একটা ফেভারিট শাক, আমি ডুগুকেও দিই এটা। আমি সুন্দর করে রান্না করে ওকে ভাতের সঙ্গে মিশিয়ে খাওয়াই। এটা হচ্ছে লাল শাক, আর লাল শাকের পাতাগুলো খুব সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ খুব ভালোই আছে। আর এই যে গোড়াটা একটুখানি জাস্ট বৃষ্টিতে ভিজে গেছিলো বলে একটুখানি কেমন হয়ে গেছে, জাস্ট আমি ক্লিন করছি, এখন ক্লিন করতে বসেছি ব্যালকনিতে, যাতে ভালো করে দেখে ক্লিন করতে পারি। লাইটের আলোতে ক্লিন করি, বাট কি হয় না, পাতা নিচে যে সাথে সাথে একরকম থাকে, সেটা আমি পাতাগুলো ফেলে দিই। আমি যতটা ওপরের দিকে ভালো থাকে পাতা, সেটাই নেওয়ার চেষ্টা করি। তো চলো আমি শাকটা বেছে রান্না করতে যাই। তো সেই জন্যই বললাম, ব্যাঙ্গালোরে এখন সব রকম জিনিস পাওয়া যায়। ব্যাঙ্গালোর এখন মোটামুটি কলকাতা হয়ে গেছে, কলকাতার মানুষগুলো এখানে চলে এসেছে। তো বেশিরভাগ মানুষ এখানে আছে, তো ওই জন্যে ব্যাঙ্গালোর এখন পুরো কলকাতা হয়ে গেছে।